ওয়েলকাম ব্যাক গাইজ, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি কি আপনারা সকলে ভালো আছেন। যেমন কি আমরা বলেছিলাম যে আমরা যদি ফ্রি টিকিট পাই তাহলে আমরা কেকেআর ভার্সেস আরসিবির খেলাটা দেখতে যাব। আর ভাগ্যক্রমে আমরা 3টে ফ্রি টিকিট পেয়ে গেছিলাম। আমি, জিৎ আর জিতের ভাই, এই 3জন মিলে গেছিলাম। জিতের ভাই আর জিৎ একসাথে বসেছিল, যেমন কি আপনারা ব্লগে দেখেছেন। আর আমি একটা আলাদা টিকিট পেয়েছিলাম, সেই জন্য আমাকে আলাদা জায়গায় বসতে হয়েছিল। এনিওয়েজ, খেলা তো খুবই মজাদার হয়েছে। আর সব থেকে বড় কথা যে ওপেনিং সেরিমানিটা, যেটা ব্লগ আপনারা দেখেছেন, ওপেনিং সেরিমানি কিন্তু দুর্ধর্ষ ছিল। শাহরুখ খান, তার সাথে দিশা পাটানি, সাথে শ্রেয়া ঘোষাল, সব মিলিয়ে। আর সাথে যে ফায়ার ওয়ার্কসটা ছিল সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। আর সেটা কিন্তু সবার চোখে ধাঁধিয়ে দিয়েছিল। আমরা ফার্স্ট টাইম ওপেনিং সেরিমনি দেখেছিলাম। আর আপনারাও আশা করি ব্লগটা দেখে বুঝতেই পেরেছেন যে কতটা মজা আমরা নিয়েছি। তো অবশ্যই ব্লগটা যদি এখনো অবধি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখবেন আর সেটা এনজয় করবেন। আর আপনাদেরকে আরো অনেক অনেক এরকম এন্টারটেইনিং ব্লগ দেওয়ার আমরা চেষ্টা করব। তো সেটার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, আরেকটা কথা যেটা আপনাদেরকে জানানোর আছে আমাদের, সেটা হচ্ছে কি আমরা যেদিন গেছিলাম খেলা দেখতে সেদিন কিন্তু আমরা ওখানে ওপেনলি টিকিট ব্ল্যাক হতে দেখেছিলাম। লাইক 900 টাকার টিকিট তারা 4000 টাকায় বেচছে, 5000 টিকিট 5000 টাকায় বেচছে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম দাম লেখা ছিল না। তো তারা কোথা থেকে এই সমস্ত টিকিট পাচ্ছে? আমরা সেখানে কোনো রকম অফলাইনে বা অনলাইনে 900 টাকার বা আপনার 2000 টাকার কোনো রকম টিকিট পাইনি। সেখানে ওরা সেই টিকিটগুলো বেচছে আর আমাদের সামনে সেটার টিকিটের প্রাইস দেখাচ্ছে। কি করে এটা পসিবল? এটার মধ্যে কি ভেতরের কোনো রকম লোকের হাত রয়েছে? সেটা আমরা জানি না, বাট আমাদের অবশ্যই এটাই মনে হচ্ছে যে ভেতরের কোনো রকম লোকের হাত আছে, যার সাথে তারা যুক্তি করে এই জিনিসগুলো করছে। তো এই জিনিসগুলো একদমই হওয়া উচিত নয়, যেটা আমাদের মনে হচ্ছে। এনিওয়েজ, তো এই রকম কোনো রকম ব্ল্যাকের দিকে কিন্তু আমরা যাব না। আপনারাও চেষ্টা করবেন যাতে না যান। সব সময় একটা অ্যাভারেজ প্রাইসে যখন টিকিট আসবে সেগুলো আমরা কেনার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা, ওখানে পুরো ফ্যামিলি নিয়ে, আমি যখন দেখেছিলাম ওখানে বাচ্চা থেকে বুড়ো সবাই টিকিট ব্ল্যাক করছে। একটা কালো রঙের লোক ছিল, অন্ধকারে দাঁড়ালে তাকে আর দেখা যাবে না, এরকম একটা কালো লোক ছিল, সেও টিকিট ব্ল্যাক করছে। এরকম করে বলছে যেন পকেট থেকে টিকিট দিচ্ছে। কিন্তু তার টিকিট ব্ল্যাক করার রুলটা হচ্ছে কি এরকম যে সেটা আগে টাকা নিচ্ছে আর তারপরে বলছে আমি টিকিট নিয়ে আসছি। কোথা থেকে নিয়ে আসছে? আলটিমেটলি কি সে ইডেনের ভেতরে যাচ্ছে, সেখান থেকে টিকিট নিয়ে আসছে? হতেই পারে গাইজ। তো আমরা এটার ব্যাপারে কোনো রকম কনফার্মেশন আপনাদের দিতে পারছি না, বাট হ্যাঁ, ওপেনলি টিকিট ব্ল্যাক হচ্ছে, যেখানে পুলিশরাও কিছু করছে না। সেটাই আমরা ওখানে গিয়ে দেখেছি আর সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সো গাইজ, আরেকটা যে ইম্পর্টেন্ট কথা আপনাদের বলা আছে সেটা হচ্ছে গিয়ে টিকিটের প্রাইস। যেরকম আমরা বলেছিলাম যে থার্ড ম্যাচ থেকে টিকিটের প্রাইস কমতে পারে, আর সেটা কিন্তু কমছে। আমাদের এত প্রেশারের পর আর এত ফ্যান্সদের এত রিকোয়েস্টের পর কিন্তু বুক মাই শো থেকে কিন্তু টিকিটের প্রাইস কমানো হচ্ছে। অবশ্যই 900 টাকার টিকিটগুলো 900 টাকায় রেখে দিয়েছে, কিন্তু বাকি যে টিকিটগুলো রয়েছে সেগুলোর প্রাইস কিন্তু কমানো হচ্ছে। যেমন কি তোমরা এখানে দেখতে পাবে যে এখানে 1800 টাকার টিকিট রয়েছে, 1200 টাকার টিকিট রয়েছে, 1500 টাকার টিকিট রয়েছে। এই টিকিটগুলো কিন্তু প্রথম দুটো ম্যাচে ছিল না, কিন্তু এরপর থেকে কিন্তু বুক মাই শোতে এই টিকিটগুলো ইনক্লুড করা হয়েছে। তো সেই টিকিটগুলো কিন্তু এখন আমাদের মতো মধ্যবিত্ত ছেলে মেয়েদের জন্য খুবই অ্যাফোর্ডেবল। আর সেগুলো দেখে আমরা কিন্তু সেগুলো পারচেস করতে পারি আর সেগুলো আমরা মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারি। তো এখন কিন্তু কোনো রকম আর প্রবলেম হবে না খেলা দেখতে। আর তার সাথে বলে দিচ্ছি তোমাদেরকে যে লখনৌয়ের সাথে যে ম্যাচটা আছে কলকাতার, সেটা কিন্তু আগে 6 তারিখে হওয়ার কথা ছিল, এপ্রিলের 6 তারিখে, কিন্তু সেটাকে রামনবমীর জন্য 6 তারিখে করা পসিবল হয়নি। সেটাকে 8 তারিখে শিফট করা হয়েছে। আর 8 তারিখে সেটা হচ্ছে গিয়ে দুপুর 3:30 থেকে। আর দুপুর 3:30 থেকে সেটা ইডেন গার্ডেন্সেই খেলা হবে। আর ইডেন গার্ডেন্সে খেলা হওয়ার পেছনে আরেকটা আমাদের কাছে কানাঘুষা এসেছিল, আর যেটাতে আমরা সবাই মিলে কেকেআর এর পুরো ফ্যামিলি মিলে আমরা সেটার প্রোটেস্ট করেছিলাম। সেটা হচ্ছে গিয়ে ইডেন গার্ডেন্সে আমাদের কলকাতার হোম অ্যাডভান্টেজ। সেটা কি? আসলে কলকাতার সবার প্রথম থেকে হোম অ্যাডভান্টেজ হয়ে রয়েছে স্পিনিং পিচ। কলকাতা বেশিরভাগ টাইমেই কিন্তু স্পিনার নিয়ে খেলায় প্রেশার দেয় সবসময়। কেকেআর এর জন্য কিন্তু হোম অ্যাডভান্টেজ সব থেকে বড় হচ্ছে গিয়ে স্পিনিং পিচ। আর কেকেআর কিন্তু আইপিএল এর শুরু থেকেই স্পিন অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ম্যাচ অনেকটাই নিজের হাতের মধ্যে রেখেছিল। কিন্তু এইবার আইপিএল এ 2025-এ সিএবি থেকে কিন্তু এই স্পিন অ্যাডভান্টেজটাকে কমানোর অনেক চেষ্টা করা হয়েছিল, যাতে হোম অ্যাডভান্টেজ কেকেআর না পায়। কিন্তু সেটা কিন্তু আমাদের কেকেআর ফ্যামিলি একদমই মেনে নেয়নি, এবং তার জন্য কিন্তু কলকাতাতে সেই হোম অ্যাডভান্টেজটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তো কলকাতাতে আবার সেই স্পিনিং পিচ আমরা দেখতে পাবো নেক্সট ম্যাচ থেকে। সেটা কিন্তু আমাদের এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কলকাতার যে ফিল সল্ট যে ওপেনার ছিল, সে আরসিবিতে গিয়ে যখন সে এত সুন্দর একটা ব্যাটিং করেছিল কলকাতার বিরুদ্ধে, সেটা কিন্তু আমাদেরকে খুবই দুঃখিত করেছিল। কেননা
কেননা আমাদের যে ওপেনার হিসেবে নেওয়া হয়েছিল ডিকককে, সে ফার্স্ট ম্যাচে কিছুই করতে পারেনি, আরসিবির কাছে খুবই বাজেভাবে হেরেছিলাম। কিন্তু সেকেন্ড ম্যাচে কিন্তু ডিকক খুবই ভালো একটা ইনিংস খেলেছে, পুরো লাস্ট অব্দি দাঁড়িয়ে থেকে সে খুবই ভালোভাবে আমাদেরকে এই ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে বলার যে কেকেআর এর কিন্তু ফর্ম খুবই ভালো এবার আমরা দেখতে পাচ্ছি, আর তার সাথে সাথে অন্যান্য টিমেরও ফর্ম অবধি ভালো। তো 2025-এর আইপিএল কিন্তু খুবই জবরদস্ত হতে চলেছে, এটাই আপনাদেরকে বলার। আর আমি পার্সোনালি বিরাট কোহলিকেও সাপোর্ট করি। তো আমি চাই যে মানে এই 18 বছরের পর যে বিরাট কোহলি 18 আর আইপিএল 18 এই কাপটা একবার হলেও বিরাট কোহলির দিকে যাওয়ার চান্স আছে। যদি বিরাট কোহলি বাই চান্স না পায় তাহলে অবশ্যই আমি কেকেআর এর ফ্যান তো আছি, তো কেকেআর অবশ্যই কাপ পাবে, এটাই বলার। কিন্তু বিরাট কোহলি যদি চান্স থাকে তাহলে অবশ্যই যেন বিরাট কোহলি কাপটা পায়। এটা আই এম সরি কেকেআর ফ্যানদের জন্য, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এনিওয়েজ, যদি ভিডিওটা এখন অব্দি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে লাস্ট অব্দি দেখার জন্য। স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বাই বাই।